বিএনপির সাথে ঐক্য হলেন চরমোনাই। 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। দাবিসমূহ দ্রুত সংস্কার শেষ করে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি। তো ঠিকই তো আছে। বিএনপি আমাদের লোক, আওয়ামী লীগ আমাদের লোক। দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি? মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের আমরা কবরদন লাগবে না? সাহায্য সহযোগিতা করতে হইব, বাঁচাইতে হইব, বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব, তারপরে তাদেরকে ভালোবাসতে হইব, ক্ষমা করতে হইব। একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো নি? তো বিএনপি আমাদের, চরমোনাই আমাদের, আওয়ামী লীগ আমাদের, জামাতে ইসলাম আমাদের, সবে তো আমাদের। সব আমরা কোরআনের জন্য ঐক্য হয়ে যায়। চাঁদাবাজিতে আমরা কেউ চাই নাই। সুন্দর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সুন্দর কথা। আচ্ছা, মিজানুর রহমান আল আজহারি বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। তো এটা তো ঠিকই। আমরা 1382-তে জন্ম, এরপরও কলেজও মারামারি লাগলে আঙ্গর রাজাকার বই ফিরে দিত। তো এমনও কিছু লই লাগলে রাজাকার, এ চেতনা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছে। আল্লাহ এমন ব্যবস্থা করছে, সব রাজাকার হোলানে মিছিল দে, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, জয় বাংলা। তো আমরা সব রাজাকার। এখন রাজাকার হইতে কোনো অসুবিধা নেই। কেমন? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। ওয়াজ মাহফিলে গভীর রাত পর্যন্ত মাইকবাজি ওয়াজ করা মানবাধিকার লঙ্ঘন করা বললেন আজহারী সাহেব। এ নিয়ে কিছু বলেন? হ্যাঁ, ঠিক তো। আমার এই মহল্লা যদি হিন্দু থাকে, ঠিক আছে না, এই বৌদ্ধ থাকে, তাদের গভীর ডিস্টার্ব হয়। এত মাইক এত মই লাগাইলেন, অসুস্থ মানুষ যারা আছে, এক একটা কথা তার কাছে কষ্ট লাগে, এটা তার কাছে বিষের মতো লাগে। তাকে নরম নরম ভাষায় আস্তে আস্তে ফাকুলাহু কাউলান লাইয়িনান। আল্লাহ বলছেন, ও এই মুসা এবং এই তারপরে হারুন, তোমরা ইজহাবা ইলা ফেরাউনা, ফেরাউন সিটিং এর কাছে যাও, তাকে নরম নরম ভাষায় সুন্দরভাবে বুঝাও, দাওয়াত দাও। তো 40-50টা মাইক লাগায় হুরা গারামের ফাঁকি দিয়ে পর্যন্ত কাটতে আছে, শুয়ে গেছে বই। তারা দোয়া হইতেছে কতক্ষণে মাহফিল শেষ হইবে। ঠিক নিয়ম, আওয়াজটা নিয়ন্ত্রিত রাখা দরকার। আর অনকিতা করবো, হ্যাঁ, তারাও পূজা টুজা করে তো হুরা রাত হারাই এলায় একটা পূজা আছে, ইটার হরে যেভাবে বাজিটি হুডায়, কত ডরাই, আয় হায় হায়, এটা কেমনে রে মানুষে বিকট শব্দ। এগুলো হলো শব্দ দূষণ। আমার হিন্দু ভাইদেরকেও বলবো, অন্তত এই বোমাটা হুডেলে কি তো, এটা কোনো বাজি, এটা কোনো শানে নজরুল জানলাম না। পূজা পার্বণ করুক না, আর ডোলটা ওইভাবে ফিডাক, মোটামুটি মানুষ যতক্ষণ সজাগ পায়। এরপর রাত্রে বেশি একটা দরকার নেই, আবার দিনের বেলা শুরু করুক, তার ধর্ম ওইভাবে পালন করুক। আর আমরা যেভাবে করি, কেমন, এইভাবে মোটামুটি আপনারা শব্দটা নিয়ন্ত্রণ রাখবেন। এটা মানবাধিকার লঙ্ঘন হয়, ঠিক তো? আর যদি 100% মুসলমান থাকে, এলাকাবাসীর এটা একটা ট্র্যাডিশনাল, একটা কৃষ্টি কালচার, এটা সমাজ সয়ে গেছে, মেনে গেছে, তাহলে একটা কালচার সভরেন্টিতে আইনানুগ স্বীকৃতি পেতে পারে। সেই সুবাদে আমরা করছি আর কি, আল্লাহর অশেষ রহমতে। এই অনুষ্ঠানগুলো না হলে তো হিন্দু ভাইয়েরাও আমাদের কথাগুলো শুনতো না, ঠিক কিনা? দাওয়াতের একটা মাধ্যম, 1500 বছরের দাওয়াতের সিলসিলা, এই সংস্কৃতি, এই কালচার আমাদের এখানে একটা, এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। অতএব এটা মানবাধিকার লঙ্ঘনে যাবে না, এটা কনস্টিটিউশনাল অ্যাকশন, এটা সাপোর্ট পাবে। এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করার দরকার। বছরের প্রতিদিন প্রতি এলাকা রাষ্ট্রীয়ভাবে মাহফিল করানোর দরকার, ঠিক কিনা? যেটা এটা কালচার হলো একটা রাজনীতির, একটা সভরেন্টির একটা পার্ট। কালচার, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড, কেমন, এই কয়েকটাকে সমন্বয় সাধন করা, এই কয়েকটাকে মেনে নিয়ে যদি একটা নেশন এই জিনিসগুলো তারা মেনে নেয়, তাহলে একটা সভরেন্টি এস্টাবলিশ হতে পারে। সভরেন্টি এস্টাবলিশ হওয়া মানে একটা দেশ, তাহলে ওয়াজ মাহফিল আমার সংবিধানের একটা অংশ। এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিলাম আর কি। আর আমার ভাই যেটা বলছেন আজহারী ভাই, সেটা মানুষের মায়া থেকে বলছেন, মানবাধিকার, অধিকারগুলোর খেয়াল রাখতে হবে, বুঝছেন? রাষ্ট্রীয় অধিকার নিয়ে মানবাধিকার লঙ্ঘন করা এটা অমানবিক কার্যক্রম। তা আমরা যথাসময়ে মাহফিলগুলো শেষ করাটা সুন্দর এবং সুন্দরের সমারোহ করি আমরা, আমিন। আরো একটা প্রশ্ন,
স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর। 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক। স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনার স্বামী এই হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, বা 7 বছর পর্যন্ত অপেক্ষা করা, এটা সিস্টেম আর কি ইসলামে। 7 বছর পর তাকে ধরেন নিরুদ্দেশ আইন মনে করে ভাবি সাহেবা চলে যেতে পারে। তো ভাবি সাহেবা তো যায় নাই, মনে করছে আমার প্রিয়তম হাজব্যান্ড মুক্ত হবেন। 7 বছর জেল দিছে সরকার, জেল কাটছে। পৃথিবীতে এমন কোনো বারবেরিয়ান্স, গণহত্যা, গণনির্যাতন হয় নাই। সাইবেরিয়া বলেন, তারপরে যুগোস্লাভিয়া বলেন, তারপরে আফ্রিকা বলেন, এই তাম পৃথিবীতে এরকম নির্যাতন হয় নাই। 7 বছর বিডিআরদেরকে জেল দিয়েও 17 বছর ধরে রেখেছি। 17 বছরে অনেক তার ওয়াইফেরা মারাও গেছে। কি জবাব দিবে মেয়েটা? সে কেন ফালাইলো? আমার দুঃখটা এখানে, আল্লাহ তারে তাড়াতাড়ি আমার দেশে লইয়া নেন। আমরা তারে বলবো, আপনি এই বিডিআর বাই করে কি অন্যায় এতটা বছর জেল আপনি কেন রাখলেন? আপনি একটু বলেন। কথার লগে তার চোখের পানি পড়ে। কেমনে তোরা ভাই আমলিক করতে বলি অন আটো সারে কসে তবা হরি গা গোসল দুই হুদা মিশে আঙুল লগে মিলি জুলি যা একসাথে কোন রকম দুনিয়ার মধ্যে 10-20 বছর বাঁচি, কোন রকম হারি যাই। আর বিড়ি খোরের লগে আঁটিচ্ছা তার রক্ত তো যা আইসে একটা বালা হলাম আইয়ে আরোগ্য তলে তলে আসিল, কোনো বিবৃতি নাই। সবগুলা ব্যাংক ওই মেয়েটা লুট করছে। লুট করি ইজ্ঞা হেমনে ধরে, হিজ্ঞা লুট করে দিহিগুনের কাছে দেয়। দিহি এমন নেতা সাজে, অন নেতাগিরিও গেছে শেষ হয়ে। ফোলাডা আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষী লোকের 100 বছরের বাজেট লই গেছে গাই ফোলাডা। মাগো ইচ্ছা ফোলা আরো 300 যদি ওয়াই দিত তারাই শেষ হয়ে যেতাম। কথা ঠিক কিনা? কেমনে রে ভাই, তোর কি বিবেক হয় না? 1400 লোকের ফোলা আনের সিদ্ধ করে গেলেছে কলজাটা। তুই এখনো কাজ আফাল্লাই তোর হরানো রে। তুই আসলে নষ্ট ফোলা রে, তুই আসলে চাঁদাবাজি করি বেলা আনছে, ঠিক কিনা? তবে আরো যারা চাঁদাবাজি করো রে, আর প্রিয় আওয়ামী লীগের বাইরে তো সারি মই দায় দুই বাঁচি গেছে। আল্লাহ তাকে নেখায়াত দেখ। আমরা আশা করি তারা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ, তারা নিরাপদ থাকবেন। আল্লাহ তাদের নিরাপদের ব্যবস্থা করুক। তোরা জিডি দলের নাম বেশি চাঁদাবাজি করস, তোরা হলাইবি নাই, তোকে যাইবারও জায়গা নাই। সবুজ যা সতর্ক হও কিন্তু কইলাম, ঠিক কিনা? তোদের যাইবার জায়গা নাই, তামাশা করিও না। এই 5 মাস দেখতে পাচ্ছি কি করতেছো আমাদের সাথে, ঠিক কিনা? ওদের দেখে যদি শিক্ষা না নাও তাইলে তোমার পোড়া নসিব বদনসিব। তো বিডিআর ভাইদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাম পৃথিবী দিলেও তাদের এই ক্ষতিপূরণ হবে। আপনার বোর্ডা আপনারা একদিন পাই কত খুশি হয়। তাম পৃথিবী বিক্রি করলেও তো আনন্দ পাওয়া যায় না। তাদেরকে নিয়ামত থেকে আপনি বঞ্চিত করছেন। আপনি নারী নামের কলঙ্ক, কে আপনার মায়ের জাত কয়? আপনি নারী নামের কলঙ্ক, কতগুলো সংসার আপনি শেষ করছেন। সেনাবাহিনীদের, আমার ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কতগুলো সেনাকে আপনি হত্যা করছেন। আপনি কেন এই সমস্ত ঘটনাগুলো করলেন? আর আমাদের ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিয়ে দিলেন। কি করলেন আপনি? আপনি তো আমাদের প্রিয় নেতৃত্ব হিসেবে সবসময় শ্রদ্ধাভাজন থাকতেন। আপনি আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিয়েছেন। এমন কোন সেক্টর নাই যেটা আপনি হত্যা করেন নাই, আমাদেরকে শেষ করে দিয়েছেন আপনি। আপনার আর পৃথিবীতে কথা বলার অধিকার নাই। চুপচাপ থাকেন, নিরাপদে থাকেন, তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তুমি রহমানুর রাহিম, গাফুর রহিম, আমাকে মাফ করে দাও। এখনো আপনার হৃদয়ে অনুশোচনা আসলো না। আর কত নাটক করবেন আপনি? কিছুটা দিন আঙ্গুর শান্তিতে থাকবেন দেন। আপনি নারী হয়ে আর একটা নারীকে বাসা থেকে বের করে দিলেন। আপনার বাপ কি করছে? একটা রাইফেল কান্দে লইছে। আর ওই নারীর হাজবেন্ড তো জীবন মরণ রেখে কলিজাতে আর্টিলারি মেশিন গান বেঁধে বেঁধে যুদ্ধ করছে, একটা সেক্টরের প্রধান ছিল। তাহলে এইভাবে ওই রমণীটা কি স্বামীর বাসা বাড়িতে থাকতে পারে না? তাকে আপনি বাসা থেকে বের করে দিছেন, আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিছে। আপনার এখনো অনুশোচনা আসে না? আল্লাহর রাস্তায় আপনার যত বংশধর থাকে তাদেরকে বলিয়েন,
আপনি নিজে নিষিদ্ধ করে যান, তোদের রাজনীতি করা হারাম। আপনি মেজর বজলুল হুদারে কেন গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন বলেন? 4 জনের ফাঁসি হয়েছে, ওনারও ফাঁসি দিতেন, আপনার যেহেতু ক্ষমতা। তারা গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন। আপনার বিচার কিয়ামত পর্যন্ত করলেও তো শেষ হবে না। আর জ্বালাইয়েন না আমাদেরকে। তরুণেরা তওবা করে চলে আসো আমাদের কাছে। আই লাভ ইউ তোমাদেরকে। আমরা তোমাদের পথপানে চেয়ে আছি। পড়ি আমিন। কোরআনের দিকে চলে আসো, ওয়েলকাম। বিবাহের জন্য একদিক মেয়ে দেখা যাবে কিনা, অনেকগুলা যে দেখলে অনেকগুলা মেয়ে দেখলে গুনাহ হবে কি না? যা চাইতে পারেন দেখবেন, আপনি দেখে যেটা আপনার সয়েজ হয় আপনি দেখবেন, এটা চাওয়া অনুমতি আছে। কেমন? এটা চাইতে পারবেন, আপনার জন্য এটা চাওয়া সুন্নত। আর চাইছে খালি মানুষের মেয়েগো চাই আইবি খাই আইবি 500 টাকা দিয়ে আইবি, তোরলে 10,000 টাকা খরচ করছে। এই যে মাইয়াগো একটা ইজ্জত আছে, তো তোর নসিবও বালাবো হইতো না। এমন জায়গার যায় ধরা খাইবি, বুঝতে কল্লা উড়াইতে দিত না, কইব আগে কলমা হর ক জায়গাত খাই আইস। আর মাইয়াগো বদোয়া, তোর নসিবও কি নাই, বউ নাই, মাইয়াগো বদোয়া লাগে। অতএব মাইয়াগো বেজ্জিতি করেছে, বিসমিল্লাহকে জিয়ানো সাথী গেছো তুই এনে করি এলা, পরে আবার করবি, অসুবিধা কি? আর একটা প্রশ্ন, বিয়ে করার জন্য শর্তগুলো কি কি এবং কত টাকা কম খরচে বিয়ে করা উত্তম? বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলেন। তো এখন এই সৎ সময় কিভাবে করবো? শর্তগুলো হইলো, তোর মাল থাকন লাগবে, যৌবনত্ব থাকন লাগবে, গড় বাড়ি হিতিরে কনে রাখবি, বাড়িঘর দন লাগবে, ঠিক কিনা? নফকার তা কথান লাগবে। শুধু যৌবনত্ব থাকলে হইতো না, ভিতরে কাবাইবি কিতে, নত চুরি করবি। এই জন্য আল্লাহ বলছে হাত্তাই ইয়াগনিহিমুল্লাহ, সূরা নূরে পরামর্শ দিছে, একটু অপেক্ষা করো। তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুই নিজে প্রতিবন্ধী, তোর ফ্যান হীরা হারা, তোর চুলিটি দেখলে তোর আধা হাগলের মতো লাগে, তো তুই নিজে তো না হাগল, তুই আরেকটা মানুষ আনি 2 হাগলে অত্তরে তো মরবি। আবার হাগলে সমাজ নষ্ট করবি, রাষ্ট্র নষ্ট করবি, ঠিক কিনা? এরকম ফ্যান হুয়া হাগল যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই লুকিং গ্লাসে খাড়াই চাইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর বিচার আমি তোর কাছে দিলাম, মানুষের মতো লাগে না তো, তোরে লাগে শারমিনের জামাইয়ের মতো। কম খরচে বিয়ে করবেন, এটা কোনো নির্ধারণ নাই। আরো অনেকগুলো মাসালা আছে, বলবো। রমজানের কিছু বিশেষ আমলের নাম বলো, যা পড়লে বা করলে বেশি আমল পাওয়া যাবে। কোরআন গবেষণা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, দান সাদাকা করবেন, ভালো কাজ করবেন, দেশ মাটি মানুষের কল্যাণে কাজ করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক।